নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব রাজমা রোল। এটা বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। সান্ধ্যকালীন একটা টিফিন, বাচ্চাদের একটু পুষ্টিকর খাবার অথচ টেস্টি, এইরকমই এই রেসিপিটা আমার ছেলের থেকে শেখা, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু এই রকম রাজমা রোল তৈরি করা যাবে না। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে রাজমা। আমি এখানে হাফ বাটি রাজমা নিয়েছি। রাজমাটা সারা রাতের জন্য জলে ভিজিয়ে রেখেছি। রাজমাটা আমি এবার সেদ্ধ করে নেব। রাজমাটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। রাজমা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো জল দিয়ে রাজমাটা সেদ্ধ করেছি, এর মধ্যে আর কিছুই দিইনি। 5 থেকে 6টা সিটি দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এবার আমি ময়দার ডো তৈরি করে নেব। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চা চামচ। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। রান্নাটা ময়দাতেও করা যেতে পারে, আবার কেউ চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করেছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। ময়দাটা এমনভাবেই মাখতে হবে, ময়দা মাখাটা যেন একটু নরম নরম হয়। আর ময়দাটা মেখে আমি রেস্ট দেব, ততক্ষণে বাকি কাজ আমি সেরে নেব। ময়দা মাখাটা হয়ে গেছে। আমি সামান্য একটু তেল এর উপরে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব। আটা দিয়ে করলে একইভাবে আপনারা আটার ডোটাও তৈরি করে নেবেন। এদিকে রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। চলুন দেখি রাজমাটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, হাত দিয়ে আমি টিপছি, এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি এটা ম্যাশ করে দেবো। এই রান্নাটা ম্যাশ করে দিলে খেতে খুব ভালো হবে, তবে একদম যে মিহি করে পেস্ট করব তা নয়, একটু দানা দানা ভাব যেন থাকে। এই রান্নাতে আমি ক্যাপসিকাম ব্যবহার করব। একটা ক্যাপসিকাম খুব সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এই রোলটা একটু চটপটা স্বাদের হবে। যেহেতু রান্নাতে আমি রাজমা ব্যবহার করছি, তাই এটা একটা পুষ্টিকর খাবারও বটে। একটা এরকম রোল খেলে আপনার কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে। রান্নাটাতে আমি টমেটো ব্যবহার করব, কেননা একটু চটপটা স্বাদের হবে, একটু টক ভাব থাকবে, এই জন্য টমেটোর পেস্টটা একটু বেশি করে দিতে হবে। এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি, এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এবার আমি রাজমাটাকে রেডি করব। কড়াই আমি 2 চা চামচ সাদা তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। খুব হালকা নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের পেস্ট। এই রান্নাটাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আমার অনেক বন্ধুরাই পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না, তারা কিন্তু রান্নাটাতে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন পেঁয়াজটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসে ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটা কষাবো। আর পেঁয়াজের থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে পেঁয়াজটা কষিয়ে নিয়ে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এই রান্নাটা শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু ভীষণই ভালোবেসে খাবে। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা মেশাচ্ছি। অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। বাচ্চাদের জন্য আপনারা যদি রান্নাটা করেন তাহলে একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দেবেন। আর 1 চা চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার রাজমার যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব। মশলা আর রাজমাটাকে খুব ভালো করে আমি কষাবো, যাতে রাজমার মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আসে। রাজমার যে জলটা সেটাও কিন্তু আমি এর মধ্যেই ব্যবহার করেছি। যেহেতু রাজমাটা আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, তো জলটা কিন্তু এর মধ্যেই রয়ে গেছে। এই জলটা আমি শুকিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বেশি জলো জলো ভাব রাখবো না, তবে একদম ড্রাইও করে ফেলবো না।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। চাট মশলা দেওয়াতে বেশ চটপটা স্বাদের হবে। এছাড়া এটার কালারটা একটু লালচে লালচেই আমি রাখতে চেয়েছি। আর দেখুন এটা কীরকম দেখতে হয়েছে, এটা না একদম ড্রাই হয়েছে না একেবারে পাতলা, এরকম অবস্থাতে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি বাকি কাজ সারব। কড়াইয়ে আমি আবারও 1 চা চামচ সাদা তেল দিয়েছি। আমি যে ক্যাপসিকামটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা এবার এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, এমনভাবেই ভাজতে হবে যেন এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তবে আপনারা আগে ক্যাপসিকামটা ভেজে তারপরে রাজমাটা করতে পারেন। ক্যাপসিকামটা রেডি হয়ে গেল। এবার আমি এটা আলাদাভাবে সরিয়ে রাখব। এই কাজগুলো সারতে সারতে ময়দার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 5খানা বড় বড় সাইজের লেচি তৈরি হবে। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। অল্প পরিমাণে সাদা তেল ব্যবহার করে আমি এটাকে বেলে নেব। বেলার সময় সাদা তেল ব্যবহার করে তারপরে বেলবেন। হাতের সাহায্যে প্রথমে আমি একটু বাড়িয়ে নিয়েছি, তারপরে বেলনি দিয়ে এটা বেলে নিয়েছি। পাতলা একটা রুটি তৈরি করে নিলাম। এবার আমি এটা একটা ফ্রাই প্যানে সেঁকে নেব। এর মধ্যে আমি তেল বা অন্য কোনো কিছুই ব্যবহার করছি না, জাস্ট একটু সেঁকে নিলে দেখবেন এটা আপনা আপনি ছেড়ে যাচ্ছে। দুটো পাশ সেঁকে আমি একটা রুটি তৈরি করে রাখব। রুটিটা হয়ে গেছে। এদিকে আমি রাজমার যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি সামান্য ধনেপাতার কুচি ছড়িয়ে মিশিয়ে নিলাম। রুটির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আমি পুরো রুটির মধ্যে স্প্রেড করে দেবো। বাচ্চারা কিন্তু এইসব জিনিসগুলো খেতে ভালোবাসে, বাচ্চারা কেন বড়রাও ভালোবাসে, তবে আমি এটা স্পেশালি বাচ্চাদের জন্যই তৈরি করছি। বাচ্চাদের খাবার নিয়ে মায়েদের অনেকই ঝামেলায় পড়তে হয়, কি দেবেন ভেবে পান না। এই ধরনের যদি আপনারা একটা খাবার তৈরি করে বাচ্চাদের দেন, বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে। দেখুন মেয়োনিজটা আমি পুরো এই যে ময়দার রুটিটা তার মধ্যে আমি স্প্রেড করে দিয়েছি। এবার আমি রাজমার পেস্টটা দিয়ে দিচ্ছি। রুটির আমি মাঝখানটাতে এটা দিয়ে দিলাম। একদম পাতলা করে আমি ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে ধনেপাতার কুচি দিয়েছি। ধনেপাতার কুচি আমার আগে একটু কম পরিমাণেই দেওয়া ছিল, সেই জন্য আমি আলাদা করে আবার দিয়ে দিলাম। সঙ্গে দিলাম ক্যাপসিকাম। এবার আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে চিজ। ওপর থেকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমরা বাইরে থেকে নানান ধরনের বাচ্চাদের খুশি করবার জন্য এটা ওটা এনে দিই। এরকম বাড়িতে কিন্তু তৈরি করতেই পারেন। আপনার বাচ্চাও যেরকম খুশি থাকবে, হেলদি থাকবে। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে একদম হেলদি খাবার খাওয়াবেন, তাতে ময়দার এই যে রুটিটার বদলে আটার রুটি করে রান্নাটা করতে পারেন। আমি দেখুন কয়েক ড্রপ সাদা তেল এর মধ্যে ব্যবহার করেছি। এবার আমি যে রাজমা রোলগুলো তৈরি করলাম সেটা আমি কিন্তু সেঁকে নেব। গরম গরমে চিজটা মেল্ট হয়ে যাবে। আর এটা খুব বেশি কিন্তু আমি ফ্রাইটাই করব না, জাস্ট উল্টে পাল্টে সেঁকে নিয়ে আমি এটা সার্ভ করব। দেখুন দুটো সাইড সেঁকা হয়ে গেছে। এবার আপনাদের আমি একটা রাজমা রোল কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটার মধ্যে বিভিন্ন কালার দেখা যাচ্ছে, যেমন রাজমার একটা কালার, ক্যাপসিকামের একটা কালার, চিজের একটা কালার, এরকম সব দেখা যাচ্ছে। আর এটা খেতেও খুব টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।